ওলামা যারা আছেন আপনারা দেখেছেন, এরা তো দেশটাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এই আন্দোলন না হলে আমরা বুঝতে পারতাম না। এদেশের যুবকেরা, ছাত্র সমাজেরা এই দেশটাকে এত মহব্বত করে, এটা আমরা আগে বুঝতে পারি না, এটা আমরা আগে উপলব্ধি করতে পারি নাই। যারা বুলেটের সামনে, বন্দুকের সামনে স্বৈরাচারকে দমন করার জন্য, উৎখাত করার জন্য, এদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য তারা বুলেটের সামনে, বন্দুকের সামনে তাজার বুক তারা পেতে দিয়েছে। এতে প্রমাণ হয় এই আনসার শাহ এরা দেশটাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই জন্য তাদের দিকে থাকতে হবে নয়, তাদের গুলি ফোড়া গেছে, ফায়ার করতে করতে গুলি শেষ। এরপরে তাদেরকে ধাওয়া করা হয়েছে, কয়টা মারবে। আমি গেছিলাম গত জুমায়, আমি আসতে পারছিলাম যাত্রাবাড়ি শরীর আপনার এলাকা আপনারা জানেন, ভিডিওটা আপনারা আসেন, এত লাশ ওই জায়গায় পড়েছে চিটাগাং রোডে, কাজলাওয়ার ফোড়াবার ব্রিজের পাশে। আমি সেখানে গেছিলাম। নারায়ণগঞ্জে যিনি খেলা হবে বলতে এতদিন খেলা হবে ছেলের মতন পালিয়ে গেছে, তার এলাকায় গেছিলাম। সব পালাতো, সব কি একটার মুখে সব সাহস নাই। আমি থাকবো, আমি ভালো কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, একটা ছোট থাকতে পারে। সব চোর পালাতো, সব ডাকাত পালাতো, কারণ ওরা দেশের শত্রু, ওরা দেশের জনগণের শত্রু, ওদের মুখে সব সাহস নাই, ওরা পেট পূজারি, আসলে দেশের জন্য রাজনীতি ওরা করতে পারে না। প্রিয় উপস্থিতি আমার, এদেশের মানুষ দেশটাকে অনেক ভালোবাসে। দীর্ঘের 9 মাস সংগ্রাম করে 1971 সালে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে, তাদের রক্তের সাথে ওরা বেইমানি করছে। তো আমরা বেইমানি করতে পারি না। এই আন্দোলনের সাথে যারা জীবন দিয়েছে, আমরা এদের রক্তের সাথে বেইমানি করতে, আমাদের জীবন চলে যাবে। আরেকটা যুদ্ধ যদি বাংলাদেশে হয়, নতুন করে আমরা শপথ নিয়েছি আর কোন জালিমের হাতে এই দেশটাকে আমরা ছেড়ে দেবো না। আপনারা বিশ্বাস করুন, সহযোগিতা করুন। জানতে উঠে খাওয়াচ্ছেন না করছেন, ধ্যান না করছেন, আমরা শপথ নিয়েছি আর কোন দ্বিতীয় জালিম বাংলাদেশ সোনার আন্দোলন যারা সোনার বাংলা পাহাড় দিয়েছে নতুন করে, হাজার হাজার শত শত বুক খালি হয়েছে, আমরা তাদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমার যদি যুদ্ধে নামতে হয়, আমাদের জীবন দিতে হয়, লক্ষ লক্ষ ইসলামের কর্মীরা মুজাহিদরা জীবন দেওয়ার জন্য রাজি হয়েছে। যুদ্ধের ভয় দেখিয়ে আগামী দিনে আর কোন স্বৈরাচার, নতুন কোন স্বৈরাচার বাংলাদেশের পার্লামেন্টে যেতে পারবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ঈমানের সাথে থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।